হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো আপনাদের। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এখন আমি এখানে 5টি চেন তৈরি করে নেব। 1 2 3 4 5। এখন আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দেব। দেখুন, এই জয়েন্ট করার ফলে এখানে আমার একটি চেন রিং তৈরি হয়েছে। এখন আমি এখানে প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি একটি একটি করে ডবল ক্রোচেট এই চেন রিংয়ের মধ্যে তৈরি করে নেব। প্রথম 3টি চেন সহ আমার এখানে মোট 12টি ডবল ক্রোচেট করতে হবে। মোট 12 ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন, আমার 12টি ডবল ক্রোচেট এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এই 12টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে 1 2 3, এই যে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন, এখানে আমি প্রথমে 3টি চেন তৈরি করে নেব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন 2টি চেন আমি আরো অতিরিক্ত করে নেব স্পেস হিসাবে ধরার জন্য। এখন পরের ডবল ক্রোচেটটির ওপর একটি আমি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন তৈরি করে নেব। এখন পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন তৈরি করব। এইভাবে আমি 12টি ডবল ক্রোচেটের ওপরে 12টি ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে 2টি করে চেন দেব। দেখুন, পুরো কমপ্লিট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টি ডবল ক্রোচেটের ওপর 12টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। 2টি চেনও করে নিয়েছি। এখন আমি 5টি চেনের মধ্যে প্রথম দিক থেকে 3 নম্বর চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টি চেন করব এবং 3টি চেনের গোড়াতেই আমি আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে এখানে আমার একটি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে নিয়েছি। এখন পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। অর্থাৎ 12টি ডবল ক্রোচেটের উপরে আমার প্রত্যেক একটি একটি করে ডবল ক্রোচেটের উপরে 2টি করে ডবল ক্রোচেট তৈরি হবে। এখানে আমার 24টি ডবল ক্রোচেট তৈরি হবে এই রাউন্ডে, আর মাঝখানে 2টি করে চেন হবে। এভাবে দেখুন, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টি চেন তৈরি করে নিচ্ছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পাশের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 2টি চেনের যে গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। তাহলে আমার এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন 2টি চেন করে নিচ্ছি। একই রকম ভাবে পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টো চেন করব। এখানেও 2টো ডবল ক্রোচেটের উপর 2টো ডবল ক্রোচেট করে নেব। চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব। 2টো চেন করে নেব। এইভাবে বাদবাকি লাইনটি আমি কমপ্লিট করে নেব। দেখুন, লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আরো একটি স্লিপ স্টিচ দিয়ে আমি, দেখুন, এইখানে প্রথম যে ডবল ক্রোচেটটি, এটিকে আমি স্কিপ করে যাচ্ছি। এখন পরপর 2টি যে ডবল ক্রোচেট আছে, 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নেব। তাহলে এখানে আমার মোট দেখুন 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন 2টো চেন করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটটিকে আমি স্কিপ করব। পরের 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট করে নেব। চেনের মধ্যে 2টো ডবল ক্রোচেট করে নেব।
একই রকম ভাবে এখানেও আমি করে নিচ্ছি। এইভাবে দেখুন বাদবাকি যে লাইনটি আছে আমি এইভাবেই কমপ্লিট করে নেব। এখন আমি এখানে কমপ্লিট করে নিয়েছি। 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেও আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে প্রথম ডাবল ক্রোচেটটিকে স্কিপ করে দিলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও যে 2টি ডবল ক্রোচেট আছে 2টি ডবল ক্রোচেট হবো, 2টি ডবল ক্রোচেট করলাম। এখন চেনের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 5টি ডবল ক্রোচেট আমার এখানে তৈরি হয়েছে। এখন দুটো চেন করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে মোট 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন চেনের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। তাহলে আমার এখানেও 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখানেও আমি এই একই রকম ভাবে করে নেব 5টি ডবল ক্রোচেট। দেখুন এইভাবে আমি করে নেব। পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখুন আমি এই যে 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে আসলাম। এখন পরপর প্রথমে 3টি চেন করব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও পাশের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিলাম। তাহলে আমার এখানে মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন এখানে দেখুন 2টি চেন করে নিয়েছি। এখন পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 2টি চেন করে এই যে প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, তারপরে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দুটো চেন করে পাশের 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। আবারও আমি 2টি চেন করে নেব। এখন এখানে পরপর প্রথমটি বাদ দিয়ে পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। একই রকম ভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম ওই 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানে আমি আরও একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করব। প্রথম 3টি চেন সহ মোট 3টি ডবল ক্রোচেট এখানে আমার হলো। এখন এখানে দেখুন আমি 2টি চেন করে নেব। এখন এই যে ডবল ক্রোচেটটি রয়েছে এর 2 সাইড দিয়ে প্রথমে চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করলাম। এখন চেনের উপরে ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম এবং ডবল ক্রোচেটের পাশে একটি ডবল ক্রোচেট করলাম। দুই দিকে 2টো ডবল ক্রোচেট করলাম এবং মাঝখানে একটি করলাম। এখন প্রথম 2টি চেন করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটটি বাদ দিয়ে পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 2টি চেন তৈরি করে নেব। এখন চেনের মধ্যে একটি আমি ডবল ক্রোচেট করব। ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এখন চেনের মধ্যে আরো একটি ডবল ক্রোচেট করব। তাহলে এখানে আমার মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুটো চেন করে নিলাম। আবারও প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করে পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখানেও আমি একই রকম ভাবে চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট, ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট এবং তার সাইডে চেনের মধ্যে আরো একটি ডবল ক্রোচেট করে নেব। এইভাবে দেখুন বাদবাকি লাইনটি আমি কমপ্লিট করে নেব। পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখানেও আমি আরো একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে গেলাম। প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম, 3টি চেন করেছি এবং পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। তাহলে এখানে আমার 2টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে নিচ্ছি। এখন দেখুন এখানে চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন এই যে চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব। তাহলে আমার এখানে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুটো চেন করে নিয়েছি। এখন এখানে প্রথম ডবল ক্রোচেটটি আমি স্কিপ করব। এখন দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের উপরে
দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুটো চেন তৈরি করে নেব। এখন এখানেও চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমার 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। দুটো চেন করে নিয়েছি। এখন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে পরপর 2টি ডবল ক্রোচেটের উপর 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এই মাঝখানটাতে দুটো ডবল ক্রোচেটের মাঝখানে চলে আসলাম। এখন এখানে প্রথমে আমি 3টি চেন করব। 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরো 2টি চেন আমি করে নিলাম। এখন এই যে চেনের মধ্যে পাশের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, 2টি চেনের গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করব। এখন পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পাঁচটি ডবল ক্রোচেটের উপর 5টি ডবল ক্রোচেট করলাম। এখন চেনের মধ্যে একটি করলাম, তাহলে আমার 5টির উপরে মোট 7টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে নিলাম। দেখুন 1 2 3 4 5 6 7 এই 7টি ডবল ক্রোচেট আমার এখানে হলো। দুটো চেন করে নিয়েছি। এখন এই যে 2টি ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এখন আবারও 2টি চেন করব। এখানেও আমি চেনের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নেব। তারপরে পরপর 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন চেনের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 7টি ডবল ক্রোচেট তৈরি হলো। দেখুন 7টি ডবল ক্রোচেট করব। দুটো চেন, একটি ডবল ক্রোচেট, দুটো চেন, 7টি ডবল ক্রোচেট। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এই যে 3 নম্বর চেনের মধ্যে 5টি চেনের মধ্যে প্রথম 3টে চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে আমি 3টি চেন করেছি। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন দুটো চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব। এখন এই যে 7টি ডবল ক্রোচেট রয়েছে, 7টি ডবল ক্রোচেটের উপর একটি একটি করে মোট 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখন আমি এই যে দুটো চেনের গ্যাপ আছে, দুটো চেনের গ্যাপে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করব। এখন এই যে একটি ডবল ক্রোচেটের উপরে এখানেও আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন পরের 2টি চেনের গ্যাপেও আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। এখন আবারও আমি পরপর 7টি ডবল ক্রোচেটের উপরে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন চেনের মধ্যেও আবার 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন একটি ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিলাম। এখন এই যে প্রথম যে 3টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানে প্রথমে 3টি চেন করলাম এবং অতিরিক্ত আরও 3টি চেন করলাম। মোট 6টি চেন করে ওই 6টি চেনের গোড়াতেই একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 1 2 এই যে দুটো, এই যে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। আবারও দেখুন 1 2 এই যে 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করব, 3টে চেন করব, আবারও এই ডবল ক্রোচেটের গোড়াতে একটি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 1 2
তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করছি, 1 2 3। এই যে 3 নম্বরের ওপরে আবারও আমি একটি ডবল ক্রোচেট করছি, 3টি চেন করছি। এখন ওই একই জায়গায় আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এইভাবে আমি এই লাইনটি কমপ্লিট করে নেব। এখন দেখুন এখানে আমি যে 6টি চেন করেছিলাম প্রথম দিক থেকে 1 2 3, এই যে 3 নাম্বার চেন অবধি গুনে আমি সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এই গোড়াতেই আমি একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। দেখুন এখন আমি এই যে 3টি চেনের ভেতরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করলাম। প্রথমে আমি একটি এখানে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে আমি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3 4 5। দেখুন 5টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এখন আমি এখানে একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে পরের যে গ্যাপটি রয়েছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। আবারও 3টি চেনের গ্যাপের মধ্যে একটি হাফ ডবল ক্রোচেট করে নেব। এখন এখানে আমি 5টি ডবল ক্রোচেট করে নেব। পাঁচটি ডবল ক্রোচেট করে নিলাম এবং একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের এই যেখানে আমার আগের লাইনে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করা ছিল সেখানেই আমি আবারও সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একই রকমভাবে প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করব, তারপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব এবং 6 নম্বরে আমি একটি হাফ ডবল ক্রোচেট তৈরি করব। পাশের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিলাম। একই রকমভাবে এখানেও আমি তৈরি করে নেব। প্রথমে একটি হাফ ডবল ক্রোচেট করব, তারপর 5টি ডাবল ক্রোচেট করব, তারপর আরও একটি হাফ ডবল ক্রোচেট এখানে আমি করে নেব। দেখুন এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এখানে জয়েন্ট করে দেব। দেখুন এই যে সিঙ্গেল ক্রোচেটের গোড়াতেই আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেব। আরও একটি স্লিপ স্টিচ আমি করে নিলাম। এখন আমি এখানে দেখুন একটি চেন করে এই সুতোটাকে কেটে দেব। এখন দেখুন এই যে বাড়তি সুতোটা আমি কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে সরিয়ে দিচ্ছি। আমার টেবিল ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে।